আসসালামু আলাইকুম। এই সালাম শুধুমাত্র আমার প্রাইভেট ব্যবসায়ী শিক্ষক শিক্ষিকা স্যার এবং ম্যাডামদের জন্য। শুনুন ভাই, আপনারা স্কুলে ক্লাস নেওয়ার জন্য কি নির্দিষ্ট মাইনে পান না? আপনাদের কাছে প্রাইভেট না পড়লে আপনারা ক্লাসে বাজে বিহেভ করবেন, আপনাদেরকে ইংরেজি প্রাইভেট না পড়লে আপনারা ক্লাসে বাজে বিহেভ করবেন, ম্যাথ প্রাইভেট না পড়লে ক্লাসে বাজে বিহেভ করবেন। এটা কেমন কথা? নেতা আলম স্যার কাশীপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটিয়েছেন। এমনই ঘটনা শুধু নেতা আলম স্যার নয়, আপনাদের বুড়িমারি, পাটগ্রাম এবং সমস্ত বাংলাদেশে অহরহ ঘটে থাকে। বিশেষ করে আমাদের বুড়িমারি, পাটগ্রামের কিছু এমন ব্যাপার স্যাপার জানা যায় এবং আমার কানে আসে, আমার কানে না, অনেকেরই কানে আসে, কিন্তু আমাদের বুড়িমারি এবং পাটগ্রামের ছাত্রদের উপযুক্ত স্টেটমেন্ট এবং উপযুক্ত প্রমাণ না পাওয়ার কারণে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে না। ভাই, 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে যদি আপনারা ক্লাসে স্টুডেন্টদের সাথে এরকম বাজে বিহেভ করেন। স্টুডেন্টরা ভয়ে ভীতিতে বলতে চায় না, আপনার কথা বলতে চায় না, আপনি ক্লাসে ফেল করে দেবেন বলে, আপনি ভীতির মধ্যে রাখেন বলে, আপনি গার্ডিয়ানকে তার পড়াশোনার দুর্বলতা ধরিয়ে দিবেন বলে। এমন উপযুক্ত প্রমাণ পেলে আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় আপনাদেরকে শাস্তি প্রদান করা হবে। কিন্তু আসলে আপনারা শিক্ষক মানুষ, আপনারা সম্মানী মানুষ, আপনাদের সম্মান হানি হোক এমন কোনো কার্যক্রম ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালনা করা মোটেও কাম্য নয়। এজন্য আপনারা আপনাদের সম্মান রক্ষার্থে, আপনারা আপনাদের ইজ্জত রক্ষার্থে, আপনারা আপনাদের জায়গাটি স্বচ্ছ রাখতে প্রাইভেট না পড়লে ভাই ক্লাসে বাজে বিহেভ করেন না। আপনারা যদি ক্লাসে বাজে বিহেভ করেন তাহলে যে কোনো মুহূর্তে ছাত্ররা আপনাদেরকে কিন্তু অ্যাটাক করে ফেলবে। তখন অনেকেই ফেসবুকে এসে মায়া কান্না করতে পারবেন না, অমুক শিক্ষকের পদত্যাগ কেন হলো, অমুক শিক্ষককে কেন বেইজ্জতি করা হলো। এখন যে হচ্ছে যেটা হচ্ছে এটার জন্য তো কারো মায়া কান্না হচ্ছে না। এই যে কাশীপুর উচ্চ বিদ্যালয়ে নেতা আলম স্যার যে ঘটনাটি ঘটিয়েছে, ইংরেজি প্রাইভেট না পড়লে ক্লাসে বাজে বিহেভ করে, এমন ঘটনার সাক্ষী অহরহ অনেকেই, কিন্তু আসলে সামনে এসে বলতে চায় না। শিক্ষক মানুষ কেমন হয়ে যায়, এমন অনেক অজুহাতের কারণে এই ব্যাপার স্যাপারগুলো সামনে আসে না। তো এই ব্যাপার স্যাপারগুলো সামনে আসার আগেই, আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আগেই, আপনাদের সম্মানটুকু হানি হওয়ার আগেই আপনারা সাবধান হয়ে যান। নয়তো এর দায়ভার আপনি কাউকে দিয়ে পার পাবেন না। এরপরে আপনি যদি বলেন ওই সমস্ত ছাত্রছাত্রী ভালো হতে পারবে না, ওই সমস্ত ছাত্রছাত্রী মানুষ হতে পারবে না, তাহলে এই অভিশাপও আপনার কাজে লাগবে না। কেন? আপনি ক্লাস নেন, সে তার জন্য কি আপনারা মাইনা পান না? আপনারা কি বেতন পান না, স্যালারি পান না? তো আপনারা যেখানে ক্লাসের বিনিময়ে স্যালারি পাচ্ছেন, সেখানে ক্লাসের বাইরে গিয়ে আপনি প্রাইভেট বিজনেসটাকে আপনি মুখ্য ব্যাপার হিসেবে কেন সামনে নিয়ে আসতেছেন? এটা তো ভাই মোটেও ঠিক না। আপনারা এই কাজটি থেকে বিরত থাকুন। ধন্যবাদ সকল প্রকার ছাত্রছাত্রী এবং আমার ওই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা প্রাইভেট ব্যবসা নিয়ে ব্যস্ত আছে।